উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। অন্তর্বর্তী সরকারের ভেতরে সেফ এক্সিট নিয়ে চলছে তীব্র বিতর্ক। এরই মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য ঘিরে উত্তেজনা বেড়েছে রাজনৈতিক অঙ্গনে। নাহিদ সরাসরি অভিযোগ করেছেন, সরকারের উপদেষ্টা পরিষদের অনেক সদস্য নিজেদের আখের গুছিয়ে এখন নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন। শুধু তাই নয়, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে গণ আন্দোলন ও নাগরিক আন্দোলনের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন বলেও দাবি করেন তিনি। নাহিদের এমন বিস্ফোরক বক্তব্যের জবাবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চেয়েছেন প্রমাণ। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না, দেশেই ছিলাম। এর আগেও বহু ঝড়ঝন্ডা এসছে, ওই সব ঝড়ঝন্ডা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে ইনশাআল্লাহ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা রিজওয়ানা বলেন, নাহিদ ইসলামকে তার অভিযোগের পেছনে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে হবে। এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি এটা উনি আসলে ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এই বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে। উনি যদি কখনো কোনো বিষয় পরিষ্কার করেন তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে, তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ। একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছিলেন, উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা বড় ভুল ছিল। আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর ওপর ভরসা করেছিলাম, কিন্তু সেখান থেকেই প্রতারিত হয়েছি। তিনি আরো বলেন, সময় এলে কারা বিশ্বাসঘাতকতা করেছেন, কারা সেফ এক্সিট নিতে চাচ্ছেন তাদের নামও প্রকাশ করা হবে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে রিজওয়ানা হাসান বলেন, আমি একদম কোনো এক্সিট খুঁজছি না, জীবনের অনেক ঝড় পার করেছি, বাকিটাও বাংলাদেশে কাটাবো। তিনি এটাও জানান, এনসিপি যদি আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ অভিযোগ করে তখন সরকারিভাবে প্রতিক্রিয়া জানানো হবে। এদিকে নাহিদের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন এনসিপির আরেক নেতা সার্জিস আলম। অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ব্যক্তি নিরাপত্তার চিন্তায় ব্যস্ত। সার্জিস আরো বলেন, যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক, বাংলাদেশের মানুষ তাদের ধরবে। কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল, দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। এই বক্তব্য পাল্টা বক্তব্যের ভেতর দিয়ে স্পষ্ট হচ্ছে, আন্তরিকতা ও আস্থার জায়গায় চির ধরেছে অন্তর্বর্তী রাজনৈতিক কাঠামোর ভেতরেই। সবার মুখে প্রশ্ন, সত্যি কি কেউ সেফ এক্সিট চায়, নাকি এটি ক্ষমতা ও বিশ্বাসের লড়াইয়েরই বহিঃপ্রকাশ? জাওয়াদ আহমদ, সময়ের আলো।